কলকাতার পতিত ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? এই বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের নেই, কারো কাছে নেই। 1905 সালে বঙ্গবন্ধুর মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয়, সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছিল, সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? শুধু বঙ্গবন্ধুর বিষয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি এদেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছিল, এমন ব্যক্তির গান কেন এদেশের জাতীয় সঙ্গীত হবে? যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয়, বরং স্বাধীনতা 66 বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে যে গান লিখেছিল, সেটা কোন যুক্তিতে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? যে গানের ভিতরে স্বাধীনতা, 52, 71, মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা নেই, এমনকি কোনো গানের মধ্যে কোথাও একটা বারের জন্য বাংলাদেশ শব্দের উল্লেখ নেই, সেই গানকে এদেশের জাতীয় সঙ্গীত বানানোর অধিকার কে দিয়েছে?